বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন, তাই সুইজারল্যান্ডের দাভোসে জড়ো হয়েছেন বিশ্বের প্রভাবশালী নেতারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ৬৪ দেশের রাষ্ট্রপ্রধানও এতে যোগ দিয়েছেন। তবে এবারের আলোচনার কেন্দ্রে ছিল ট্রাম্পের আগ্রাসী পররাষ্ট্রনীতি। গ্রিনল্যান্ড দখলের হুমকি, ইউরোপের বিরুদ্ধে শুল্ক আরোপের ঘোষণা এবং ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের ঘটনা, সব মিলিয়ে ট্রাম্প প্রশাসনের নীতিকে ঘিরে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মিত্ররা। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি দাভোসে স্পষ্ট ভাষায় বলেছেন, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বৈশ্বিক ব্যবস্থা রূপান্তর নয়, বরং ভাঙনের মধ্য দিয়ে যাচ্ছে। যদি বড় শক্তিগুলো আন্তর্জাতিক নিয়ম ও মূল্যবোধের তোয়াক্কা না করে কেবল শক্তির রাজনীতিতে নামে, তাহলে মধ্যম শক্তিগুলোর জন্য ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। তিনি আরও বলেন, জাতিসংঘ, বিশ্ব বাণিজ্য সংস্থার মতো বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো কার্যত দুর্বল হয়ে পড়েছে। ফলে কানাডার মতো মধ্যম শক্তির দেশগুলোর একসঙ্গে কাজ করা ছাড়া আর উপায় নেই। গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকির বিরোধিতা করে কার্নি বলেন, আপনি যদি আলোচনার টেবিলে না থাকেন তাহলে আপনি মেনুতেই থাকবেন। তিনি আরও বলেন, নস্টালজিয়া কোনো কৌশল নয়, তবে আমরা বিশ্বাস করি এই ভাঙনের মধ্য থেকেই আরও বড়, আরও শক্তিশালী, আরও উন্নত এবং আরও ন্যায়ভিত্তিক কিছু গড়ে তোলা সম্ভব। ট্রাম্পের শুল্ক ও আগ্রাসী কূটনীতির কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো। গ্রিনল্যান্ড নিয়ে ইউরোপকে চাপ দেওয়ার কৌশলকে তিনি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। বিশ্ব পরিস্থিতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, ২০২৪ সালে ৬০টিরও বেশি যুদ্ধ হয়েছে, যা এক ভয়াবহ রেকর্ড। ইউরোপের ভূমিকা প্রসঙ্গে ম্যাখো বলেন, ইউরোপকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও স্থিতিশীল হতে হবে। ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা দাদাগিরির চেয়ে সম্মানকে, ষড়যন্ত্রের চেয়ে বিজ্ঞানকে এবং বর্বরতার চেয়ে আইনের শাসনকে প্রাধান্য দিচ্ছি। চীনকে ইউরোপে স্বাগত জানিয়ে এই নেতা বলেন, চীনকে আমরা স্বাগত জানাই, তবে ইউরোপের প্রবৃদ্ধিতে অবদান রাখতে এবং কিছু গুরুত্বপূর্ণ খাতে বিদেশি বিনিয়োগ প্রয়োজন। শুধু ইউরোপমুখী রপ্তানি হলেই চলবে না। ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডের লিয়েন বলেন, সম্প্রতি একের পর এক ভূরাজনৈতিক ধাক্কা ইউরোপীয় ইউনিয়নকে আরও স্বনির্ভর ইউরোপ গড়ে তুলতে বাধ্য করছে। তিনি বলেন, ভালো খবর হলো আমরা সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিচ্ছি। জ্বালানি ও কাঁচামাল হোক, প্রতিরক্ষা কিংবা ডিজিটাল খাত, সব ক্ষেত্রেই আমরা দ্রুত এগোচ্ছি। গ্রিনল্যান্ড ও ডেনমার্কের সার্বভৌমত্ব নিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেন, ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডগত অখণ্ডতা কোনোভাবেই আলোচনাযোগ্য নয়। তিনি আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদারেও সহায়তার আশ্বাস দিয়েছেন। দাভোসের মঞ্চে স্পষ্ট হয়ে উঠেছে, ট্রাম্পের নীতির সঙ্গে ইউরোপের নেতারা সহমত নয়। যুক্তরাষ্ট্রের আগ্রাসী নীতি ও আধিপত্যবাদী মনোভাব তারা ভালোভাবে নিচ্ছেন না। এমন পরিস্থিতিতে ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে।